বাবা তোর বউকে বললাম আমার সাথে তোর ফুপুর বাসায় যেতে, সে নাকি যাবে না। দাওয়াত করছে, না গেলে কি ভালো দেখায়? মেয়ে মানুষের এত জেদ কিন্তু ভালো না। আম্মা তুমি আমার সঙ্গে চলো তো, দেখি ওর কি হয়েছে। না না না, আমি যাব না। আরে বাবা চলো, আসো। সুমাইয়া, তুমি নাকি ফুপুর বাসায় যাবে না, কি হয়েছে? কেন, গতবারের কথা মনে নাই? তোমার ফুপু মজার ছলে আমাকে অনেক কথা শোনাই দিছিল। যেচে গিয়ে অপমানিত হতে চাই না আমি। আরে ফুপুর বয়স হয়েছে, এসব কথা ধরে রাখলে হবে? বয়সের দোহাই দিয়ে কি যা খুশি তাই বলা যায়? আমার ওখানে যাওয়ার কোনো ইচ্ছা নাই। বৌমা, ও একটু এমনই, আমাকেও তো কম কথা শোনায় না, তাই বলে ওসব ধরে বসে থাকবো? সেটা আপনার সমস্যা আম্মা। আপনি কোনো প্রতিবাদ করেননি বলে যে আমিও করব না, এমনটা তো হতে পারে না। আরেকটা কথা আম্মা, আসলে মেয়েরাই যে মেয়েদের শত্রু, এটা কিন্তু একদম সত্যি কথা। আপনি যদি আগের বার চুপ না থেকে আমার হয়ে দুই একটা কথা বলতেন, তাহলে ফুপু আর কিছু বলার সাহসই পেত না। ঠিক আছে ঠিক আছে, এত কথা বলতে হবে না। দুপুরে কি রান্না করবা ভাবছো? আম্মা তুমি তো ফুপুর বাসায় গিয়েই খাবা, আমরা নয় ভর্তা ভাত করে খেয়ে নিবো, সমস্যা নেই। তোকে বলছি আমি যাব। একদম বাপের মতো হইছিস। বউয়ের হয়ে দুই একটা কথা বললে কি জাত চলে যাবে? মায়ে কিছু বললো কি না বললো, আর অমনি নাচতে নাচতে আসছে বউকে শাসন করতে। আরে তুমি বললার জন্যই তো আমি আসলাম, এখন আবার আমার বউয়ের হয়ে কথা বলতেছো, বুঝি না কি করে। বৌমার ব্যক্তিগত রুচি, পছন্দ অপছন্দ এবং মতামতের প্রতি শাশুড়ির সম্মান দেখালে বাড়িতে শান্তি বজায় থাকে।